নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করব চিকেন কষা। এখানে দেখতে পাচ্ছ চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিছি। আর এখানে চিকেন রান্না করার জন্য যা যা লাগে, এই আলু, টমেটো, পেঁয়াজ, এটা আমি এখন রেডি করে নেবো। পেঁয়াজটা বেটে নেবো। দেখো, এখনকার দিনে তো শিলনোড়া কেউ ইউজ করে না, যেটাকে আমাদের ভাষায় বলি পাটাপুতা। আদা আর রসুনটাকে থেতো করে নিছি, নাহলে বাটতে অসুবিধা হবে। চলো আমি এটা এবার বেটে নিই। এইভাবে থেতো করে নিলে কি হয়, মানে তাড়াতাড়ি এটা বাটাটা করতে পারবো আমরা। আজকাল তো সবাই গ্রাইন্ডার মিক্সারই করে, তো আমি শিলনোড়াতেই করি, কারণ আমার শিলনোড়াতে বাইটটা সেরেই কিন্তু ভাল লাগে রান্নাটা খাইতে, আর টেস্টও হয় খুব। তো আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এটা আমি এখন একটা জায়গায় নিয়ে নেব। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিছি, এইটা এখন একটু থেতো করে নিব, তারপরে বাটাবাটি করে নেব। আমি তো এইভাবে হাত দিয়েই করতেছি, তোমরা চাইলে চামচ দিয়ে এটা করে নিতে পারো, যেহেতু কাঁচা লঙ্কা আছে একটু হাতটা জ্বালা করতে পারে। আমার এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। দেখো, সব মশলাটা কিন্তু পুরোপুরি রেডি। টমেটো কুচি করে একটা নিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা আমি লাস্টে দিয়ে দেবো, সেটা সবটাই তোমরা দেখতে পারবা। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো সরষের তেল। এখন আমি নুন হলুদ দিয়ে মাইখা রাখছিলাম আলুটা, হালকা করে ভাজা নিই। আমার আলু ভাজা হয়ে গেছে, দেখো এরকম ভাবে হালকা করে ভাজা নামাই নিতে। তেলটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, কেটে দিতেছি এটা, কারণ একটু সেন্টটা না খুব ভালো ওঠে। আর পেঁয়াজটা যখন দিমু, এই যে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটাটা। এখন আমি দিয়ে দেবো এই যে টমেটো কুচি করে রাখছিলাম, এটা দিয়ে দিব। আঁচটা একদম অল্প আছে রাখা, তারপরে কিন্তু রান্না করবো, নাহলে মশলাটা জ্বলে দেবো। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ভিজায় রাখছিলাম, এখন আমি এটা দিয়ে দিই। দেখো, আমার মশলাটার থেকে যখন তেল বাড়িতে শুরু করব, তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দিব। তো মশলাটা আমি একটু 1-2 মিনিট ভাজা নিয়ে ভালো করে কষাই নিই, তারপরে মাংসটা দিব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এবার মাংসটা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে কিন্তু মাংসটা মশলার সঙ্গে দিয়ে দিয়া কষাই কিনবে, তাইলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে, আর খাইতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখো, আমি মাংসটাকে কিন্তু প্রায় 10 মিনিটের মতো কষাই নিছি। দেখো, ঢাকা দিয়া যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা উঠাই নিলাম, বাইরা দিই। এরপরেই আমি দিয়ে দিব, কিন্তু তখনই দিয়ে দিব আলু, যে আলুটা ভেজে রাখছিলাম সেই আলুটা দিয়ে দিব। এই যে আলু ভেজে রাখছিলাম আমি, এই যে এবার দেখো আমি আলুটা দিয়ে দিলাম। আর সাথে দেখো কিছু কাঁচা লঙ্কা আমি গোটা গোটা দিয়ে দিই। আর 5 মিনিট আমি একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো জল। আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। যে যতটা ঝোল খাইতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জলটা দিবা। আর নামানোর আগে আমি এবার আবার কিন্তু একটু ঢাকনা দিয়ে দিব, আলুটা একটু সেদ্ধ হইব। আর মাংস আমার খুব প্রপার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষাটা রেডি। আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দিছি, একটু নাড়া দিব।
দেখো আমি কিন্তু বেশি ঝোল খাই না, প্রথমেই কইছি আমি এরকম হালকা ঝোল রাখি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর তার সাথে লাইক করে দিও। তাহলে আবার দেখা হইতেছে তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে।